দাঁড়াও দীপ্ত, আজ রাতটুকু আমাকে সময় দাও, আমি এর একটা শেষ দেখতে চাই। কে কে কিরে, কেমন আছিস? ভুলে গেছিস আমাকে? আবার আবার এসছে, আমি কিছু বুঝতে পারছি না। কে কে তুমি? চিনতে পারছিস না আমায়? তোকে দেখতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু তোর ভেতরটা যে কতটা কুৎসিত নোংরা কেউ জানে না। দেখতে চাস নাকি? না 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 না। একটা আওয়াজ শুনতে পাচ্ছ দীপ্ত? হ্যাঁ, একটা আর্তনাদ শুনতে পাচ্ছি। বলেছিলাম না আজ রাতেই কিছু একটা ঘটবে? চলো চলো আমার সঙ্গে, নিজের চোখেই দেখে নেবে সত্যিটা। কথাকলির ঘরের দরজা সজোরে ধাক্কা দিয়ে খুলতেই দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। একটা বিভৎস কদাকার হাত আয়না থেকে বেরিয়ে এসে কথাকলিকে গলা টিপে মারবার চেষ্টা করছে। আর কথাকলির মুখের এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে। ওর চুলগুলো উস্কো খুস্কো হাওয়ায় উড়ছে, চোখের তলায় কালি, মুখটা রক্তহীন ফ্যাকাশে। কি ভয়ানক দেখতে লাগছে ওকে। মায়াদি, মায়াদি, ওকে বাঁচান। কি চাস ওর থেকে? কেন ওকে মারতে চাইছিস? এবার দেখলাম আয়না থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা নারী মূর্তি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই মহিলা মূর্তিকে দেখতে হুবহু কথাকলির মতোই। ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান বাঁচান। এই এই এতদিন ছায়ার মতো আমার পিছন পিছন ঘুরে বেরিয়েছে, আমাকে মারার চেষ্টা করেছে। প্রতি রাতে ও আমাকে মারতে চায়। আমায় বাঁচাও, আমায় বাঁচাও। মায়াদি, কি হচ্ছে সব? ও যে মরে যাবে। যদি বলি অনেকদিন আগেই কথাকলি মারা গেছে। না না, খুন করা হয়েছে। মানে? মানে আজকের কথাকলি আসলে আসল কথাকলিই নয় যাকে সবাই চিনত। তাই নাকি? তবে আসল কথাকলি কে? সেটা ওই বলবে। আমি দেখলাম মায়াদি মুঠো থেকে কি যেন ছুড়ে দিল ওদের দিকে। চোখের সামনে যেন একটা খণ্ডযুদ্ধ বেঁধে গেল। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ওকে আজ আমি শেষ করে ফেলবো। দাঁড়া, শাস্তিও পাবে। আগে বল তোর সঙ্গে কি করেছিল? আমাকে নৃশংসভাবে খুন করে এ বাড়িতে পুঁতে রেখেছে। আমার পরিচয়, আমার খ্যাতি সবকিছু চুরি করে নিজের নামে চালাচ্ছে। বেশ করেছি, কেন করব না? আমি ওর বোন কৌশালী, সেটা কেউ কোনোদিন জানতেই পারেনি শুধু ওর জন্য। সবাই ওকে নিয়েই মাতামাতি করতো, ওর নায়িকা তাই। আমার কোনোদিন কোথাও কোনো অস্তিত্ব ছিল না। এটা এটা আমার কোনোদিনই সহ্য হতো না, কোনোদিন না। তা বলে তুমি ওকে খুন করবে? ভুল করেছি, আমি ভুল করেছি। আমাকে এবার ক্ষমা করে দে তুই। তার আগে আমার দেহটাকে মুক্তি দে তুই। দেব, নিশ্চয়ই দেব। এরপর কেটে গেছে বেশ কয়েকদিন। আজ কথাকলি বসুর স্মরণ সভা। কথাকলির বোন এখন জেলে। বনোয়ারির দেখানো জায়গা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছিল কথাকলি বসুর পচা গলা লাশ। সেদিন রাতে খুনের পর কিভাবে দিদির লাশটা কথাকলি বসুর বাগানের মাটিতে পুঁতেছিল সব নিজের চোখে দেখেছিল বনোয়ারি। কোর্টের কাছে প্রত্যক্ষদর্শী হিসেবে সবটা জানিয়েছে সে। কথাকলি বসুর ছবির দিকে তাকিয়ে মুগ্ধ হলাম। কি প্রাণখোলা হাসি! এই হাসি সেই বিভৎস মুখের কথা এক নিমেষে ভুলিয়ে দেয়।